আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী নয়, বড় দামি সাহাবী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের নিকট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় চাদর মুড়া দিয়ে হাঁটে আপনার সাহাবী আবু যর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কেমন করে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে, আসমানে আল্লাহর যত লাখ লাখ কোটি কোটি ফেরেশতা আছে, সবাই আপনার সাহাবী আবু যরকে চিনে। সাধারণ সাহাবী নয়, বড় দামি সাহাবী হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বশর, খিদমতে वो जिंदगी भर ना बनाया अपना घर। রাসূলের খিদমত করতে করতে ওনার জন্য একটি ঘর বানানোর সুযোগ তিনি পান নাই। অনেক বড় দামি সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা কারণে আসমানের সকল ফেরেশতা সেই আবু যরকে চিনে। লিসিগারিহি আলা নাফসিহি, এক নাম্বার কারণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ কোনো মানুষ বানায় থাকে জাহান্নামে দেওয়ার জন্য, মনে হয় আমি আবু যরকে বানাইছি। নিজেকে এত ছোট মনে করত, সব সময় জাহান্নামের ভয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রান্ত করে রাখত। দুই নাম্বার কারণ হলো লিখসরাতি তিলাওয়াতিহি সূরাতুল ইখলাস। কুরআন শরীফের মধ্যে কুল হুয়াল্লাহর একটি সূরা আছে, সূরা ইখলাস। ওই সূরাটি তিনবার পাঠ করলে এক কুরআন খতমের সওয়াব পাওয়া যায়। ওই সূরা কুল হুয়াল্লাহর ওই সূরাটি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পাঠ করত, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় যতটা কুরআন